9 আগস্ট 2024 আরজি করে সেই নৃশংস ঘটনা, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। আগামীকাল আরো একটা 9 আগস্ট, অভয়া খুনের 2 বছর। অভয়া স্মরণে নীরবতা পালন, আগামীকাল সব হাসপাতালে নীরবতা পালন। এ নিয়ে আরো জানবো, আমার সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগামীকাল পশ্চিমবঙ্গের সব সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল 11টা থেকে 11টা 2 মিনিট পর্যন্ত 2 মিনিটের নীরবতা পালন হবে। মূলত অভয়া স্মরণে এই নীরবতা পালন হবে। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী সৌরভ মুখোপাধ্যায় তা জানিয়েছেন, ঘোষণা করেছেন। পাশাপাশি আগামীকাল অভয়া স্মৃতিতে পানিহাটি বিধানসভায় একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যেমন উপস্থিত থাকবেন, তেমনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে চলেছেন আগামীকাল পানিহাটি বিধানসভার সেই অনুষ্ঠানে। তুমি জানো, ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী সৌরভ মুখোপাধ্যায় জানিয়েছেন যে আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় যে তদন্ত চলছে, সেই তদন্তে সেদিন যারা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলা হবে। পাশাপাশি চেস্ট বিভাগের কোথায় কি গাফিলতি ছিল, কি কি ফাঁক ছিল, কেন সেই ফাঁকগুলি বুঝিয়ে ফেলা হলো, তা নিয়েও বিস্তারিত তদন্ত হবে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী সৌরভ মুখোপাধ্যায় তা জানিয়েছেন। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত যে সকল ডাক্তার ছিল, ছাত্রছাত্রী সেদিন, তাদেরও ওই ঘটনাস্থলে যারা ছিলেন তাদেরও ডাকা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সব স্বাস্থ্যকেন্দ্র, সব হসপিটালেই অভয়া স্মরণ হবে আগামীকাল সকাল 11টা থেকে। ধন্যবাদ সোমরাজ। সৌরভ মুখোপাধ্যায় কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে আগামীকাল 9ই আগস্ট সারা পশ্চিমবঙ্গের সব স্বাস্থ্যকেন্দ্রে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আমাদের প্রিয় মেয়ে, আমাদের খুব কাছের মেয়ে, আমাদের হৃদয়ের মেয়ে অভয়ার এই আকস্মিক এবং অদ্ভুত মৃত্যু স্মরণে 11টা থেকে 11টা 2 নীরবতা পালন করা হবে। অভয়ার আত্মার শান্তিতে প্রদীপ উজ্জ্বলন করা হবে, আত্মার শান্তিতে। আমরা ছোট্ট অনুষ্ঠানও করব, যেখানে যেখানে স্বাস্থ্যকর্মীরা আছে তারা নিজের মনের কথা বলবেন। আমাদের কাছে এই দিনটি না ভোলার দিন। রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে জীবন বাঁচান। রক্তদান শিবির করে রক্ত চোষার ব্যবসা। আমার আপনার রক্ত নিয়ে কোটি কোটির কারবার। রক্তচোষা অর্থনীতির এবার পর্দাফাঁস। দানের রক্ত বিক্রি করা যায় না। দেশের আইনে রক্ত বিক্রির কোনো সংস্থানই নেই। কেবল রক্ত প্রক্রিয়াকরণের জন্য নেওয়া যায় প্রসেসিং ফি। কিন্তু এই নিয়মের পরোয়া না করে ভয়ঙ্কর এক রক্তচোষা অর্থনীতি চলছে বাংলা জুড়ে। রক্তের প্রয়োজন হলে বেশিরভাগটাই যোগান দিতে হয় সরকারি ব্লাড ব্যাংকে, অথচ বেসরকারি ব্লাড ব্যাংকগুলোই বেশিরভাগ রক্তদান শিবির চালায়, আর সেই রক্তই বেচে কামায় কোটি কোটি টাকা। দেখুন সেই রক্তচোষা অর্থনীতি কিভাবে কাজ করে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। রক্তদান মহৎ দান, মাইকে এই মন্ত্র শুনিয়ে ক্লাবে ক্লাবে রক্তদান শিবির। কিন্তু দান করা এই রক্তকে ঘিরেই চলে রক্তচোষাদের কারবার। সূত্রের দাবি, রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু 1.5 থেকে 2,000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1000 টাকা খরচ করে। রক্তদাতাদের হাতে তুলে দেয় উপহার। সূত্রের দাবি, রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় কম করে 1000 টাকা। এবার দেখুন আমার আপনার রক্ত নিয়ে ব্লাড ব্যাংকগুলি কি করে। রক্তের উপাদানগুলিকে আলাদা করা হয়। রক্ত থেকে পাওয়া যায় প্লাজমা, প্লেটলেট, পড়ে থাকে পিআরবিসি অর্থাৎ রক্ত। রক্তের প্রতিটি উপাদানের কাজ আলাদা। যেমন প্লাজমা পুড়ে যাওয়া রোগীর চিকিৎসায় লাগে, বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। প্লেটলেট রক্ত জমাট বাঁধাতে কাজে লাগে। ডেঙ্গি আক্রান্তদের অনেক সময় প্লেটলেট লাগে, তখন তাকে রক্ত দেওয়ার মতো করে প্লেটলেট দিতে হয়। প্লাজমা, প্লেটলেট বের করে নেওয়ার পর পড়ে থাকে পিআরবিসি, এক কথায় রক্ত, যা রোগীর শরীরে দেওয়া হয়। সূত্রের দাবি, দান করা রক্তের এই 3টি উপাদানে বিক্রি করে মুনাফা লোটে রক্তচোষা বেসরকারি ব্লাড ব্যাংকের একাংশ।
জীবনদায়ী রক্তের এই কালোবাজারে সবকিছুরই রেট চার্ট আছে। প্রথমেই ধরা যাক প্লাজমার কথা। 1 প্যাকেট রক্ত থেকে 200 মিলিলিটার প্লাজমা পাওয়া যায়, অর্থাৎ 5 প্যাকেট রক্ত থেকে 1 লিটার প্লাজমা পাওয়া যায়। সূত্রের দাবি 1 লিটার প্লাজমা বিক্রি করা হয় 6000 টাকায়। 1 প্যাকেট রক্ত বিক্রি করে বেসরকারি ব্লাড ব্যাংকগুলি কামায় 1100 টাকা। এই হিসেবে 5 প্যাকেট রক্ত বিক্রি করে কামায় 5500 টাকা। 1 প্যাকেট রক্ত থেকে 1 ইউনিট প্লেটলেট পাওয়া যায়। 1 ইউনিট প্লেটলেট বিক্রি হয় 400 টাকায়, অর্থাৎ 5 ইউনিট প্লেটলেট বিক্রি করে মেলে 2000 টাকা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আসুন এবার ভালো করে বুঝে নেওয়া যাক এক একটি রক্তদান শিবির থেকে কত টাকা রোজগার করেন এই রক্তচোষারা। সূত্রের দাবি 5 প্যাকেট রক্ত থেকে একটি বেসরকারি ব্লাড ব্যাংক আয় করে প্লাজমা বেচে 6000 টাকা, রক্ত বেচে 5500 টাকা, প্লেটলেট বেচে 2000 টাকা, অর্থাৎ মোট 13500 টাকা। লাভের গুড় বেশ ভালোই মিষ্টি, কারণ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংকের আয় 13500 টাকা। 5 লিটার রক্তের জন্য ক্লাবকে খুব বেশি হলে 10,000 টাকা দিতে হয়, অর্থাৎ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংক লাভ করে 3500 টাকা। এই লাভের করি শুধুমাত্র বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ঘরেই ঢোকে না, রক্তদান শিবির করে লাভের গুড় খায় ক্লাবগুলো। রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু প্রায় 2000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1000 টাকা খরচ করে রক্তদাতাদের উপহার দিতে। এই হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় 1000 টাকা, অর্থাৎ 100 জন রক্তদান করলে ক্লাবের লাভ প্রায় 1 লক্ষ টাকা। দান করা রক্ত বেচে কোটি কোটি টাকা কামায় বেসরকারি ব্লাড ব্যাংক, আর রক্তের চাহিদা মেটাতে গিয়ে চাপে পড়ে সরকারি ব্লাড ব্যাংক। সূত্রের দাবি ক্লাবকে বেশি টাকা দেয় বলেই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি বেশি রক্তদান শিবির করতে পারে। 80% রক্তদান শিবির করে বেসরকারি ব্লাড ব্যাংক, মাত্র 20% করে সরকারি ব্লাড ব্যাংক। অথচ রক্তের দরকার হলে মাত্র 20% মানুষ বেসরকারি ব্লাড ব্যাংকে যান, বাকি 80%ই সরকারি ব্লাড ব্যাংকে যান। এভাবেই এ রাজ্যে চলে রক্তচোষা অর্থনীতি। নিউজ 18 বাংলা। রক্তচোষারা যেন কোনোভাবে ছাড় না পায়, স্বাস্থ্য দফতরের কোনো গাফিলতি যেন না থাকে, কড়া বার্তা রাজ্য সরকারের। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে আলোচনা হয়েছে এই ব্লাড ব্যাংকের যা যা বেরিয়েছে সেগুলোর ব্যাপারে। উনি একটা কথা খুব স্পষ্টভাবে জানিয়েছেন, যেন স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের কোনো রকম গাফিলতি না থাকে, যাতে আমাদের সমাজ সুস্থভাবে চলে, ভালো কোয়ালিটির রক্ত দেওয়া হয় এবং কোনো নাবালকের কাছ থেকে রক্ত না নেওয়া হয়, সেগুলোর দিকে আমাকে নজর দিতে বলেছে। এই জন্যই তো তদন্ত আর তলব। 71টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে মাত্র 11টিকে তলব করা হয়েছে। রক্ত পাচার কাণ্ডে স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব, স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব এনবিটিসির, রিপোর্ট তলব জাতীয় রক্ত সঞ্চালন পরিষদের। ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগ, স্বাস্থ্য দফতরের আধিকারিক ও এনবিটিসির বৈঠক। কোন কোন বেসরকারি ব্লাড ব্যাংক যুক্ত, জাতীয় রক্ত সঞ্চালন পরিষদকে জানানো হয়। কোন কোন রাজ্যে রক্ত ও প্লাজমা পাচার, পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল জাতীয় রক্ত সঞ্চালন পরিষদ। এনবিটিসি, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, তারা রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তরের কাছে। আমরা যথাসময় সেই রিপোর্টের উত্তরও দেব, রিপোর্টও পাঠাবো ভারত সরকারকে। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখেই ভিন রাজ্যে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকা পাচার হচ্ছিল, আর সেই দুর্নীতি প্রকাশ্যে আসতেই এসবিটিসি বা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ তারা তৎপর হয়। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে রাজ্য পর্ষদ এবং জাতীয় যে রক্ত সঞ্চালন পর্ষদ রয়েছে সেই পরিষদের বৈঠক হয়েছে। এনবিটিসির কর্তাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকের পর কোন কোন ব্লাড ব্যাংক থেকে এই ধরনের কাজ চলতো, কালোবাজারি চলতো, তার প্রাথমিক রিপোর্ট তারা পেয়েছেন। তবে 1 সপ্তাহের মধ্যে তারা বিশদ রিপোর্ট চেয়েছেন, পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক কত বাল্ক প্লাজমা বা লোহিত রক্তকণিকা এভাবে ভিন রাজ্যে পাচার হয়েছিল, কালোবাজারি হয়েছিল, কোন কোন ব্লাড ব্যাংক থেকে এই কাজ হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, বিশদ রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে চেয়েছে এনবিটিসি। অর্থাৎ এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে এই রক্ত দুর্নীতি নিয়ে এনবিটিসি।
ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।